আসসালামু আলাইকুম দর্শক, আমার খুবই পছন্দের একটি খাবারের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে চালের আটার রুটি আর পাতা হালুয়া। এটা কিন্তু সারা শীত জুড়েই কিন্তু আমরা খাই এই রুটিটা, গরুর মাংসের সাথে বা হাঁসের মাংসের সাথে। আর পাতলা সুজি হলে তো আর কোনো কথাই থাকে না। আর স্পেশাল শবে বরাতে তো অবশ্যই খাওয়া হয়। তো শবে বরাত উপলক্ষে আজকে আমার এই রেসিপি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো চালের একটা রুটি তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পানি নিয়েছি আর সামান্য লবণ দিয়ে দিলাম। এখন পানিটা ঢাকা দিয়ে দেবো একটু বলক উঠে আসা পর্যন্ত। পানিতে যখন এরকম বলক উঠে আসবে ঠিক তখনই আমি এখানে 2 কাপ পানির সাথে 2 কাপ চালের গুঁড়ো দিয়ে দেবো। আমি এখানে সম পরিমাণে দিয়েছি কারণ আমার চালের গুঁড়োটা শুকনো। যদি ভেজা চালের গুঁড়া হয় তাহলে কিন্তু পানির পরিমাণটা কম লাগবে। তো এখন এই যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, পানিতে কিন্তু বলক উঠে আছে। নাড়াচাড়া করে দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। অবশ্যই একটু নাড়াচাড়া করে দিবেন, তাহলে পানিটা পুরো চালের গুঁড়োর ভিতরে সুন্দরভাবে ঢুকে যাবে। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম, তারপরে ঢাকাটা উঠিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিতে হবে। নাড়াচাড়া করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে প্রায় 10 মিনিটের মতো। আর এর ভিতরে কিন্তু এই চালের গুঁড়ো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। পানির রেশিও যদি ঠিক থাকে তাহলে কিন্তু চালের গুঁড়োটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যায়। তো আর এদিকে সুজি রান্না করব, তার জন্য এখানে পানি নিয়েছি, সাথে দিয়েছি চালের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম সামান্য লবণ। এখন একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চালের গুঁড়ো দিয়ে সুজিটা রান্না করলে কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে। এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, এখানে প্রয়োজন অনুযায়ী গুঁড়া দুধটা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। পানিটা একটু হালকা কুসুম গরম ছিল, তাই দুধটা খুব ভালোভাবে মিশে গেছে। আর এখানে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম দুইটা দুইটা করে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনির পরিমাণটা আমি একটু কম দিয়েছি, যদি লাগে পরে দেবো, কিন্তু খুব বেশি মিষ্টি হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না আমার কাছে। তো ওটা একটা সাইডে রেখে দিয়েছি। আর এদিকে ডোটা করে নেব আমি এখন। খুব ভালোভাবে আমি মথে নিয়েছি, তার থেকে অল্প অল্প করে এভাবে ডো নিয়ে সুন্দর করে একটু রুটি বেলে নেব। আর আপনার এই আটার রুটিটা যদি খুব ভালোভাবে মথে নিতে পারেন তাহলে কিন্তু রুটিগুলো একদমই ফাটবে না আর অনেক সুন্দরভাবে হবে। দেখুন আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। আর এদিকে সুজিটা রান্না করার জন্য চুলায় বসাই দিছি। আর এখন অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু নিচে দলা পেকে যাবে। আর পানি আর দুধের পরিমাণটা যদি ঠিকভাবে দিতে পারেন তাহলে কিন্তু পারফেক্ট এই পাতলা সুজিটা রান্না করতে পারবেন। অনেকেই বলে সুজিটা ঘন হয়ে যায়, পানির পরিমাণটা একটু কম হওয়াতে সুজিটা ঘন হয়ে যায়। তো যাই হোক, একটা কড়াই গরম করে নিয়েছি আমি এখানে রুটি ছ্যাঁকার জন্য। তো যখনই গরম হয়ে আসছে তখন একটা রুটি দিয়ে দিলাম। আর একটা সাইড এরকম হালকা লাল লাল হয়ে আসলে উল্টাই দিয়ে ওই সাইডটাও একটু ভেজে নিতে হবে। দেখুন রুটিটা কত সুন্দরভাবে ফুলেছে। আর প্রত্যেকটা রুটি মাশাল্লাহ এরকম ফুলকো ফুলকো হয়েছে। তো সবগুলো রুটি আমি বেলে নিয়েছি আর হালুয়াটাও তৈরি করে নিয়েছি। ঠিক হালুয়াটা একটু পাতলা অবস্থায় যদি আপনি নামিয়ে রাখেন আগের থেকে, এটা যদি ঠান্ডা হয়ে যায় তারপরে কিন্তু অনেকটাই ঘন হয়ে যায়। তো আমার সুজিটা দেখুন অনেক সুন্দরভাবে আছে, মানে পারফেক্ট হয়েছে, না ঘন না পাতলা। তো আমি উপর থেকে একটু বাদাম আর কিশমিশ ছড়িয়ে দিয়েছি। আর এখানে রুটি দিয়েছি। রুটিগুলো এত সফট হয়েছে কি আর বলবো, আপনারা দেখে বুঝতে পারছেন যে রুটিগুলো কতটা নরম। একদম এক একটা রুটি আমার হাতের মুঠোয় চলে আসছে। আমার রেসিপি দেখে আপনারা যদি তৈরি করতে পারেন তাহলে আপনাদের রুটিগুলো এরকম পারফেক্ট হবে। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। সামনে যেহেতু শবে বরাত, আমার রেসিপি দেখে অনেকেই উপকৃত হবেন যারা একদম নতুন রাঁধুনি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।